ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে আশার আলো দেখছে দেশটির বাসিন্দারা। তবে চুক্তির পরও বর্বর হামলা না থামায় আবারও শঙ্কিত তারা। চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করেই লেবাননের দক্ষিণাঞ্চলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, সেখানে হিজবুল্লাহ লঞ্চ প্যাড লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ বাসিন্দাদের। দক্ষিণ লেবানন ছাড়াও দেশটির আইরাতুন নামের এক গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া সম্মুখ যুদ্ধে হিজবুল্লাহর ঘনিষ্ঠ প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের কয়েকজন সদস্য নিহতের খবর পাওয়া গেছে। তবে তারা কবে প্রাণ হারিয়েছেন তা নিশ্চিত করেনি গোষ্ঠীটি। শুরু থেকে হিজবুল্লাহর সঙ্গে তারা একাত্মতা জানিয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্ত লেবানিজদের $5 কোটি অনুদান দিল হিজবুল্লাহ। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানান হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার মাথাপিছু $300 থেকে $400 করে পাবে। এছাড়া যাদের ঘর বিধ্বস্ত হয়ে গেছে তারা $8,000, যারা বৈরুতের আশপাশে ভাড়া বাড়িতে থাকছেন তাদের $6,000 এবং যারা রাজধানীর বাইরে আছেন কিন্তু ঘরে ফিরতে চাচ্ছেন তাদেরকে $4,000 অনুদান ইতোমধ্যে দেয়া হয়েছে বলে জানান হিজবুল্লাহ প্রধান। নাদিম মারজান, সময় সংবাদ।